আমরা আমরা তোমার সঙ্গে কথা বলতে এসেছি অমর্ত্যদা। আমার কাছে? কেন বলো তো মিনু? বারে সেই যে তুমি চলে এলে তারপর থেকে কোনো খোঁজ খবর নেই, একটা ফোন পর্যন্ত করনি। তুমি তো জানো অমর্ত্যদা, বাড়িতে তোমাকে ছাড়া একদম থাকতে পারে না। ও আমার কথা কিছু বলেছে নাকি? না, সেরকম কিছু হলে তো ও নিশ্চয়ই ফোন টোন করতো। আর তেমন বায়না করলে তোমরাও কি ওকে ফোনে ধরিয়ে দিতে না? তা নয় অমর্ত্য, ওনারা আসলে ভয় পেয়েছেন। ভয়? কেন? এখানে ভয় পাওয়ার কি আছে? এখানে তো ভয় পাওয়ার কিছু নেই। আছে আছে, অমর্ত্য কটা দিনের জন্য বাড়িতে এসছে। আপনারা ভাবছেন বোধহয় ও আর কোনোদিনই ফিরবে না। আচ্ছা, আপনাদের কিসের জন্য এত ইনসিকিউরিটি বলুন তো? নাকি অমর্ত্যর অসুস্থ বউটাকে সারাক্ষণ সামলায়, আর সেই জন্য আপনারা এতটাই নিশ্চিন্ত থাকেন যে এখন অমর্ত্য কদিনের জন্য এসছে বলে বাড়ির সমস্ত কিছু আপনাদের করে দিতে হচ্ছে, সেটা অসুবিধে হচ্ছে, তাই ওকে মানে ও এখানে এসছে আর আপনারা ওর পেছন পেছন ধাওয়া করেছেন, তাই তো? অমর্ত্যদা, কিছু বলবে না তুমি? কি বলবো বলো তো? কি বলার আছে আমার? এখন তো মনে হচ্ছে তোমরা আমাকে বাড়ির কেয়ারটেকার ছাড়া আর অন্য কোনোভাবেই কনসিডার করো না। তাই যেই আমি দুটো দিন তোমাদের ওখানে নেই, অমনি তোমরা আমার বাড়িতে ছুটে এসেছ। একবার ফোনে ওকে ধরালে তাও বুঝতাম, কিংবা তোমরা আসার সময় ওকে তো নিয়েও আসতে পারতে, তাহলেও তো বোঝা যেত যে কষ্টটা বাড়িরই হচ্ছে। তা তো নয়, তোমরা তো তোমাদের স্বার্থের জন্য এসছো। কথাটা নন্দিনী খুব একটা কিছু ভুল মনে হয় বলেনি। অমর্ত্য? হ্যাঁ অমর্ত্য, তুমি তুমি চুপ করে আছো যে? না, কি বলবো? অমর্ত্যদা, খুব খারাপ লাগছে এই জন্য যে আপনারা মাত্র কয়েকটা দিন আপনাদের অসুস্থ মেয়েটাকে দেখে শুনে রাখতে পারছেন। আচ্ছা মিনু, বলো, অমর্ত্যকেও তো বাঁচতে হবে। কোনো মানুষ সারাটা জীবন এভাবে কাটাতে পারে বলো? অমর্ত্য জীবনে তো আলো বাতাস কিচ্ছু নেই, আর সেটা যাতে কোনোদিনও না ঢুকতে পারে সে ব্যবস্থা ও বাড়ির লোকেরা সবাই পাকা করে রেখেছে। তা না হলে অমর্ত্য নরম মনের সুযোগ নিয়ে ওই রকম একটা অসুস্থ মেয়েকে সারা জীবনের জন্য ওর ঘাড়ে গছিয়ে দিয়ে ওর জীবনটা বরবাদ করার কথা কেউ ভাবতো না। আমরা কিন্তু এই কথাগুলো শুনবো বলে এখানে আসিনি ভাই। সরি নন্দিনী, ওরা কুটুম মানুষ, আমাদের বাড়িতে এসছেন, একটু আপ্যায়নের ব্যবস্থা করো। এই তো ମୁଁ ତମର ପାଇଁ চা বানিয়ে নিয়ে এসেছি। বড়মা, কাজল, কেমিতি আছো? তুই কেমন আছিস রে মা? ମୁଁ ভালোই আছি। তোমরা সবাই কেমন আছো? রাঙা পিসি কেমিতি আছি? রাঙা পিসি ভালো নেই রে কাজল। অমর্ত্যকে ছাড়া তো রাঙা পিসি কি কোনোদিনই ভালো থেকেছে? আজ অমর্ত্যর কি এমন হয়েছে জানি না, এই কথাটাও কিছুতেই মানতে চাইছে না। অমর্ত্য, একটু একটু ভেতরে শুনে যাও। আমি আসছি। বড়মা, তোমরা যেমন করে পারো অমর্ত্য আঙ্কেলকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, নয়তো রাঙা পিসিকে এপটে পাঠিয়ে দাও। কেন এই কথা বলছো কাজল? সবই তো জানো মিনু পিসি, সবই তো শুনেছ। দেখো, গোটে সুস্থ মনীষী তার স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার ঘটনা সবকিছু মানিয়ে নিয়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতে পারে।
কিন্তু একটা অসুস্থ মানুষকে পারিবি গো? তাই বলছি, যেতে তাড়াতাড়ি সম্ভব তোমারও অমর্ত্য আঙ্কেল আর রাঙা পিসির এক সাঙ্গরে থাকার ব্যবস্থা করো। কিন্তু না বড় মা, এর মধ্যে আর কোনো কিন্তু নেই। দেখো, মু চাই না আর কোনো ঝিওর সংসার ভাঙুক। তাই আমার দিক থেকে ওর যা করার মু তাই করিবি। বৌদি আমি একটু আসছি। মাসে কি কথা, আমার তো আমরা এলাম আর তুমি এখনই বেরিয়ে যাচ্ছ? না আপনারা এলেন তাই নন্দিনী বললো একটু গরম সিঙ্গাড়া নিয়ে আসতে। এই মিমি আসছে, আপনারা মিমির সঙ্গে কথা বলুন, আমি যাবো আর আসবো এক্ষুনি। না অমর্ত্যদা, মানে আজকে কিছু নয়। সে কি কিছু নয় কেন? আমাদের বাড়িতে নতুন সদস্য এসছে, আজ তো একটু মিষ্টি মুখ করতেই হবে ভাই। না না থাক, আমার তো আসলে আজকে মনটা আমাদের একদম ভালো নেই। ঠাকুরজি এতটাই কান্নাকাটি করছে, আর বেচারি তো সব কথা গুছিয়ে বলে উঠতে পারে না। না না, এটা আপনাদের ভুল ধারণা বড় বৌদি। আমি দেখেছি, এত বছর ধরে আমি দেখেছি তো যে পারি দরকার মতো ঠিক জায়গায় ঠিক কথা ঠিক মতো গুছিয়ে বলতে পারি। না অমর্ত্যদা, এই কথাটা তুমি পারিদির উপর অভিমান করে বলছো আমি জানি। তুমি একবার ফোন করো পারিদিকে, একবার ফোন করলেই বুঝতে পারবে পারিদি কি মন নিয়ে আছে। রাঙা পিসিকে নিয়ে এলে না কেন বড় মা? এখন তো আর এ বাড়িতে রাঙা পিসি দেখার লোকের অভাব নেই। রাঙা পিসিকে তো নিয়ে এলেই পারতে। আচ্ছা, তুমি কি এখন এবারের গার্জিয়ান হয়ে গেছো নাকি? আমার সাজেশনের দরকার নেই। তাছাড়া পারি এ বাড়িতে কি কাণ্ড করে গেছে সেটা আর সবাই ভুলে যেতে পারে, কিন্তু আমি তো ভুলিনি। উল্টোটাও যে ঠিক সেটাও আমাদের খানিকটা জানা হয়ে গেছে। উল্টোটাও ঠিক মানে? থাক এমন কিছু নয়। অমর্ত্যদা, একবার একটা ফোন করো না পারিদিকে। অমরটা আমি কিছুতেই বুঝতে পারছি না যে ওনারা এত ব্যস্ত হয়ে গেছেন কেন। দেখো, তুমি তো জন্ম থেকে পারিকে দেখভাল করে বড় করনি। আচ্ছা, তখন ওই মেয়ে থাকতো কি করে শুনি? ঠিক আছে, আপনারা ব্যস্ত হবেন না বৌদি, আমি ঠিক ফোন করে নেব। অমর্ত্য, আমরা যে তোমাকে ওকে ফোন করতে বলেছি এই কথাটা যেন ঠাকুরজি কোনোভাবেই না জানতে পারে। হ্যাঁ, বোঝোই তো বড্ড অভিমানী মেয়েটা। আমার মনে হয় আপনারা একটু বেশি ভাবছেন। এতটা ভাববার দরকার নেই কিন্তু। বেশ তো, তুমি এখনই একবার ফোন করো না অমর্ত্যদা। এই তো সামনেই ফোন আছে, তুমি একবার ফোনটা করলেই বুঝতে পারবে পারিদির মনের কি অবস্থা, পারিদি কি অবস্থায় আছে। তোমার কিন্তু এখন দোকানে যাওয়ার কথা অমর্ত্য। দোকানে আর একটু পরে গেলেও খুব একটা ক্ষতি হবে না ভাই। দোকানে যাওয়ার থেকে ফোনটা করাটা এখন অনেক বেশি জরুরি। ফোনটা করলে বুঝতে পারবে ও হয়তো প্রত্যেকটা মুহূর্ত অপেক্ষা করে আছে। কাননি নাকি? বলছি আমাকে ফোন করেছে। হ্যাঁ, কতদিন তোমাকে দেখেনি। হ্যাঁ, সে তোমার ফোন নেওয়ার জন্য ফোন করেছে। তোমার মনের অবস্থা সে জানে। এসো এসো, চলে এসো। সেই কি এসো দেখিনি। ওকে ওকে বলে দাও আমি কথা কইবনি। বলো ফোনে বলো যে পাই কথা কইবে না। বল দাও